এই যে অস্ত্রগুলো, তুরস্কের অস্ত্রগুলো ঢুকছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস জানতেন যে চট্টগ্রামে জাহাজগুলো ঢুকছে সেগুলোতে আসলে অস্ত্র রয়েছে? এগুলো কি তার অজানা আছে বলে আপনার কাছে মনে হয়? আপনার এই সেনাপ্রধান ওয়াকার জানতেন, সেনাপ্রধান ওয়াকার জানতেন। আমি আমার কাছে কয়েকটা জায়গাতে একটু ডাউট আছে। সেনাপ্রধান যেমন একটা অভিযোগ করেছেন কয়েকদিন আগেই যে অনেক কিছুই তাকে জানানো হচ্ছে না, তাকে অনেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে না, তার সাথে আলোচনা করা হচ্ছে না। আই এম নট কোয়াইট শিওর যে সেনাপ্রধানের ব্যাপারে, কিন্তু একটা দেশে সেনাকে না ঢুকিয়ে অস্ত্র ঢুকছে, এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয়, একটা প্রশ্ন ওঠার বিষয় মতো। হ্যাঁ বলুন, এবার আপনি কি তথ্যটা দিচ্ছিলেন? আমি আসলে দুটো জিনিস আসলে আমার আলোচনা করতেই হবে। আমি জানি যে বাংলাদেশের যে এখন যে ডিজিএফআই যেটা আছে গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারির মধ্যেই আসলে দুটো। ডিজিএফআই যদিও সিভিল এবং মিলিটারি দুটো মিলেই তারা গঠিত হয়, কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্স একদম পুরোপুরি ভাবে মিলিটারিদের জন্য, কাউন্টার টেরোরিজম ইউনিট আছে। তো আমি জানি না যে তাদের কাছে কি ধরনের তথ্য আছে, তারা কতটুকু তথ্য সেনা প্রধানকে দেন। যদিও ডিজিএফআই আসলে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তার কাছেই আসলে জবাবদিহি করেন, তার কাছেই যান। এই ক্ষেত্রে এখন যেহেতু একটা ইলিগাল গভর্নমেন্ট চলছে, আমি জানি না ডিজিএফআই আসলে কিভাবে অপারেট করছে। ডিজিএফআই এর উপরে আমার এক ধরনের ভরসা সবসময়ই ছিল। আসলে আমি জানি না যে এই তথ্যগুলো সেনা প্রধানকে দেওয়া হয় কিনা, সেনা প্রধান পান কিনা। আমার সিরিয়াস ডাউট আছে যে ইউনূসের যে প্রশাসন, তাদের সাথে যে তাদের কাছ থেকে যে আসলে তথ্য পাওয়াটা দুষ্কর এবং দেয় কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আচ্ছা, আপনাকে আমি যে কথাটা বলতে নিয়েছিলাম যে জামাত ইসলামের শিবিরের হাজার হাজার ছেলেদেরকে কিন্তু আপনার এই বৃত্তি দিয়ে বা আপনার স্টেপেন্ড বিভিন্ন রকমের ফান্ড দিয়ে কিন্তু তার্কিতে পড়তে পাঠানো হয়েছে। সো এই তথ্যটাও এখানে জেনে রাখা ভালো যে তাকে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তাদের যে মাস্টার প্ল্যান, জাহাজে করে অস্ত্র আসা, একদম একদম আপনি দেখছেন না কিভাবে কথা বলে, তারা কিভাবে কথা বলছে, এত পরিষ্কার করে বলেছে যে যদি 5ই আগস্টে তারা টার্কি বা তুরস্ক যে একটা ঘুঁটি সাজিয়েছিল সেটা আমরা দেখেছি, কারণ বাংলাদেশ ভারত সীমান্তে সেখানে টার্কি ড্রোন উঠছে, এটা আমরা যেমন দেখেছি, তেমনি অন্যদিকে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তান যে সমস্ত ড্রোনগুলো ভারতে পাঠিয়েছিল সেগুলোও বেশ কিছু টার্কির ছিল। অর্থাৎ টার্কি যে ভারতের বিরুদ্ধে একটা ঝক কষছে এটা নিশ্চিত। কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে গতকাল খলিলুর রহমান তিনি একটা বৈঠক করেছেন এবং সম্ভবত সেই বৈঠকে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কোথায় হয়েছে এই বৈঠক এবং কি নিয়ে এই বৈঠকটা হলো? এই বৈঠকটা হয়েছে দোহাতে। আমাদের কাছে ইন্টেল বলছে 26 থেকে 27 তারিখে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়। এটা হয়েছে আমেরিকান শার্স্টেই অ্যাফেয়ার্স যিনি আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই ভদ্রমহিলার সাথে আপনার উড়ে এসে জুড়ে বসা অবৈধ দখলদার বাহিনীর কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক হয়েছে বলে আমাদের কাছে ইন্টেল আছে। আমি আপনাকে যে একেবারে ভেরিফাইড বলতে পারবো তা না, তবে আমার কাছে সোফার যে ইনফরমেশন আছে সেইটা। আপনি এটার সাথে এটাও জেনে রাখেন যে শফিকুর রহমানের সাথে সেনা প্রধানের একটা বৈঠক হওয়ার কথা হয়েছে এবং একই সাথে শফিক অর্থাৎ জামাতের যে শফিক সে আপনার দোহাতে যাচ্ছে, এই ধরনের একটা সংবাদ আমরা বিডি ডাইজেস্ট নিউজ পেপার থেকে আমরা দেখতে পেয়েছি। এবং আমাদের আমার ইন্টারনাল সোর্স গুলো এখনো আমাকে এই ব্যাপারটা নিশ্চিত করেনি, কিন্তু পত্রিকাতে এটা দেখতে পাচ্ছি। তাহলে আপনি এই জিনিসটাকে ইজিলি আপনি কানেক্ট করতে পারেন, ডট গুলোকে কানেক্ট করতে পারেন। কারণ আমরা কিন্তু এর আগেও আপনার একটা পত্রিকার মাধ্যমে পরিষ্কার ভাবে জানতে পেরেছি, আমি সেই লেখক এবং সেই পত্রিকার নামটা ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম না, কিন্তু সেই সময় আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে 2023 সালে যখন এই জঙ্গিরা, এই যে নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওরা একটা পলিটিক্যাল পার্টি, ওরা একটা ছাত্র সংগঠন বানায়, নাম হচ্ছে ছাত্র শক্তি। সেটা বানায় হতেছে আপনার 4 অক্টোবর 2023-তে তারা একটা ছাত্র সংগঠন বানায়। ঠিক তার আগেই তারা কিন্তু পাকিস্তানে ভ্রমণ করে, তারা দুবাইতে যায় এবং এই যে কুখ্যাত এই দোহাতে তারা আসে। সো এই কথা, দোহার এই যে টাকাগুলোর কথা আমরা বলছি যে তাদের একটা বড় অংশের টাকা ঢুকেছে, সেটা কিন্তু দোহার মাধ্যমে ঢুকেছে। আপনি লক্ষ্য করে দেখেন যে খালেদা জিয়াকে আপনার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আনার জন্য কাতারি কিন্তু একটা স্পেশাল
বিমানের ব্যবস্থা করেছে, তারপরে ইউনুসের জন্য বিমানের ব্যবস্থা করছে। সো কাতারের একটা খুবই ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে। কাতার, তারপরে খেয়াল করে দেখবেন যে কাতারেরই তো মনে হয় এই নিউজ চ্যানেলটা আল জাজিরা, তারা ঠিক কিভাবে বাংলাদেশের এগেইনস্টে লেগে আছে সেটা আপনি দেখেছেন। খুবই তো পরিষ্কার জিনিসগুলো, কাতার, আল জাজিরা, তুরস্ক, খালেদা জিয়ার জন্য স্পেশাল প্লেন, ইউনুসের জন্য স্পেশাল প্লেন, সেখানে মিটিং। সবই শেখ হাসিনাকে দেশ থেকে সরানোর একটা প্ল্যান অনেকদিন আগেই এটা বপন করা হয়েছিল। কিন্তু এই যে অস্ত্রগুলো চট্টগ্রামে, ইন্টারেস্টটা ইজি। হ্যাঁ, আমি কাতারের ইন্টারেস্টের বিষয়টাতে আসছি, কিন্তু এই যে চট্টগ্রামে অস্ত্রগুলো ঢুকেছিল দাদা, এই অস্ত্রগুলো তো ঢুকেছিল রোহিঙ্গাদের জন্য। রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে তো তাহলে আরো অস্থিতিশীল করে তোলার একটা প্রচেষ্টা বারবার করে উঠে আসছিল। তাহলে কেন এই অস্ত্রগুলোকে ঢুকতে দিলেন ইউনুস? এই অস্ত্রটা কিন্তু আপনার, এই যে এখন আপনি যে অস্ত্রটার কথা বলছেন সেটা তো আপনার এই যে জাহাজে করে অস্ত্র আসা তার কি, সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। আমি এর আগেও বলেছি যে এই গেল 16ই মার্চে আমাকে আমার যে রাশিয়ান সোর্সটা সংবাদ দিয়েছে, এর আগেও বলেছি যে প্রায় 10,000 অস্ত্র ইউক্রেন থেকে ঢুকেছে। সেটা কিন্তু আপনার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই এটা গোপন পথে ঢুকেছে, এবং সেই সময় তৎকালীন প্রশাসনকে কিন্তু সেটা জানানো হয়েছে বলে আমাকে এই এজেন্টরা, মানে যিনি আমাকে তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে তখন জানানো হয়েছে, কিন্তু সেই জায়গা সেটা তদন্তে কত দূর গেছে, কি পর্যায়ে গেছে আমি সেটা শিওর না, হয়তো বা সরকার তখন সার্চ করেছিল বা সেই সময় কোনো সূত্র তারা পাননি। কিন্তু সেটার সত্যতা বা সেটা কতটুকু ভেরিফাইড আমি জানি না, কিন্তু এই তথ্যটা আমাকে দেওয়া হয়েছে। তার মানে ওই সূত্র থেকে একটা জিনিস একটু ধারণা করে নেওয়া যায়, ভেরিফাইড না হলেও ধারণা করা যায় যে তাদের একটা প্রস্তুতি অনেক আগে থেকেই ছিল, 5 বছর আগে থেকেই। অর্থাৎ কিয়াউকফিউ যে বন্দর, যে বন্দরটাতে চীনের একটা প্রভাব রয়েছে এবং সম্ভবত এটা রাখাইন প্রদেশে, সেখানে চীনের প্রভাব আটকাতে কি যুক্তরাষ্ট্র মানে আমেরিকা এই প্ল্যানটা অনেক আগে থেকে সাজিয়েছিল? এইখানে চায়নার প্রভাবটা ইমেন্স এবং এটা আনঅ্যাভয়েডেবল বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় না যে আমেরিকা কোনোভাবেই সেখানকার প্রভাব কমানো তার মূল উদ্দেশ্য। আমার ব্যক্তিগত ধারণা যে ভারতের সাথে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান যে জোটটা আছে কোয়াড, সেই ইন্দো প্যাসিফিকে চায়নার ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, ইন্টারাপ্ট করা, আমার কাছে মনে হয় ইন্টারাপ্ট করা। অন্যদিকে একই সাথে আপনার মিয়ানমারে যদি তারা কোনোভাবে একটা দেশ হিসেবে ঢুকতে পারে, অর্থাৎ আরাকান আর্মি যে রাখাইন প্রদেশটাকে ঘিরে আছে, আরাকান যে অঞ্চলটা নিয়ে তারা একটা দেশ চায়, একদম ঠিক।